আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, কালের কসম, দুনিয়ার মধ্যে যত ইনসান, সকল ইনসানের দল ক্ষতিগ্রস্ত, সমস্ত ইনসানের দল পরকালে জাহান্নামী, সমস্ত ইনসানের দল ধ্বংস। আল্লাহ বলেন সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কথা বলে আমার আল্লাহ দেয়াল লাগায় দেয় নাই, এই কথা বলে আমার আল্লাহ তালা লাগায় দেয় নাই, সমাপ্ত করেন নাই। আল্লাহ পাক বলে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না, ওই সমস্ত মানুষ বিপদগামী না, ওই সমস্ত মানুষ জাহান্নামের আসামিও না। কোন সমস্ত মানুষ? বলে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, চার গুণওয়ালা মানুষগুলো ক্ষতিগ্রস্ত না, জাহান্নামী না, এরা হালাক হবে না। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, চার নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সদা সর্বদা হকের উপরে নিজে ইস্তেকামাত থাকা, হকের দিকে মানুষদেরকে আহ্বান করা, চার নাম্বার সকল মুসিবতে বান্দা তুমি ধৈর্য ধরবা। এই চারটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই চার গুণওয়ালা মানুষগুলি জাহান্নামী নয়, এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান। এবার সুবহানাল্লাহ কোনার সামনে আগান, পিছনে দাঁড়ায় রয়েছে, অনেকে দাঁড়ায় রয়েছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 বিঘা 2 বিঘা 1 হাত কইরাও যদি আগান, মানুষগুলি বসতে পারবে। ঠান্ডায় কি দাঁড়াইয়া ওয়াজ শোনা যায়? একটু আগায় আসেন আর আমার ওয়াজ চলতে থাকুক, নাকি বলেন? ভাইরা আমার, আগাইতে হবে, আর জানি বলা না লাগে। আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। কথা বললেই শুনেন, কথা বললেই শুনেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই চার গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান, এরা ক্ষতিগ্রস্ত না। এই চার গুণের এক নাম্বার গুণের নাম ঈমান। কি নাম? এক নাম্বার গুণের নাম ঈমান। ও ভাই, ঈমান কি জিনিস? ঈমান কি? ঈমান অর্থ কি? এটা আমরা অনেকেই জানি না, এই জন্য ঈমানের উপরে হালকা পাতলা কথা বলি। এরপরে বলবো নেক আমলের প্রতি কথা, হকের আহ্বানের প্রতি কথা, এরপরে ধৈর্যের উপরে কিছু কথা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমরা সবাই আমলের নিয়াইতে শুনবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের গুণ। ঈমান কি জিনিস? যা অদৃশ্যের উপরে বিশ্বাস রাখতে হয়। আল্লাহ দেখি না, নবী দেখি না, পরকাল দেখি না, আখিরাত দেখি না, কবরের মধ্যে জান্নাত না জাহান্নাম, কবর দেখি না, আল্লাহর জাহান্নাম আছে, জান্নাত আছে, এগুলি আমরা বিশ্বাস করি। এটার নামই হলো ঈমান। কি বলে কবরের মধ্যে আযাব হয় না? কবর জান্নাতের বাগান হয়ে আছে। আমার মার, আমার বাবার, আমার ভাইর, আমার বোন, আমার দাদা দাদু নানা নানুর কবরের হালাত কি জানি না, তবে বিশ্বাস করি কবরে একটা কিছু হবে। হয়তো কবর জান্নাতের বাগান, নয়তো কবর জাহান্নামের আগুনের কুয়া। এটা আমরা বিশ্বাস করি। এজন্যই তো বলা হয় আমানতু বিল্লাহ। আল্লাহরে না দেইখা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাশাপাশি আর একটা কাজ যদি তুমি করতে পারো, বড় জান্নাতটা তোমারে দেয়া হবে। বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবা,
আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। মরতে দেরি করবা বান্দা, জান্নাতুল ফিরদাউসে ঢুকতে দেরি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা ঈমান এনেছি। ও ভাই, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, আমরা আল্লাহরে দেখি না তারপরেও মানি কিনা? আরো জোরে বলেন। আমরা আল্লাহ দেখি না তারপরও আল্লাহ মানি, নবী দেখি না তারপরও নবী মানি, পরকাল দেখি না বিশ্বাস করি, কবরে আযাব হয় না, কবর জান্নাতের বাগান হয় বিশ্বাস করি, ফিরিস্তা আছে না নাই ফিরিস্তার উপরে বিশ্বাস করি, কিয়ামত হবে, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করি, আল্লাহর আসমানি কিতাবের উপরে বিশ্বাস করি, মউতের উপরে বিশ্বাস করি, মরণের পরে আল্লাহ পুনর্জীবিত করবে এটার উপরে আমরা বিশ্বাস করি। ওরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালার মাগো, এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। ঈমান আনার পর যদি নেক আমল করো, সোজা মরতে দেরি করবা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসে ঢুকতে দেরি করবা না। জান্নাতে যাওয়ার পরে কি যে মজা, কি যে মজা, এটা জান্নাতি ছাড়া কেউ বুঝবে না। এই দিকে পরে ঈমান আনছি আমরা, এই ঈমানদারদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বেঈমানেরা বহু কষ্ট দিয়েছে, এখনো ঈমানওয়ালাদেরকে কষ্ট দেয়, কিয়ামত পর্যন্ত কষ্ট দিতেই থাকবে। তারপরও ঈমানওয়ালারা ঈমান হারাবে না। যদি ঈমানওয়ালারা ঈমান হারায়, আল্লাহর জান্নাত বড় জান্নাত পাবে না, জান্নাতুল ফিরদাউস পাবে না। ঈমান আনার পর ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। তারপরে আমার আল্লাহ পুরস্কৃত করবে, দুনিয়াতেও পুরস্কার দিবে, আখিরাতেও পুরস্কার দিবে। কথায় কথা টানে ছোট্ট একটা হাদিসের গল্প শোনাই। এরে নবীর উম্মত, ঈমান কি জিনিস এটার স্বাদ পেয়েছে হযরতে কালো বেলালে হাবশী। ঈমানের স্বাদ কেমন আমরা পাই না, ঈমানের মজা আমরা পাই না। ঈমানের মজা পেয়েছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈমানের মজা পেয়েছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের মজা পেয়েছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ঈমান, মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া কয় ঈমান ছাড়বি না মরবি? কয় মরমু, ঈমান ছাড়মু না। আল্লাহু আকবার বলেন। আমি মরতে তৈয়ার, ঈমান ছাড়তে তৈয়ার না, কারণ আমি যদি ঈমান ছাড়িয়া দে, পরকালে আল্লাহর আদালতে আমি কিছু পাবো না, আমি হালাক হয়ে যাব, হালাক হয়ে যাব। কত ভাইরে আগুনে পুইরা মারছে, তারপর ঈমান ছাড়ে না। কত ভাইরে পানিতে চুবাইয়া মারছে, তারপর ঈমান ছাড়ে না। কত ভাইরে, জাতি ভাইরে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, তারপরও ঈমান ছাড়ে না। কত ভাইরে কষ্ট দিয়া বলছে জেলখানায় বন্দী হইয়া থাক, আর কোনদিন জেলখানা থেকে বের হতে পারবি না। যদি তুই হক কথা বলো, তাহলে জেলখানা থেকে বের হতে পারবি না। সত্য বলা যাবে না, কুকর্মর কথা বলা যাবে না, মিথ্যার কথা বলা যাবে না, টাকা পাচারের কথা বলা যাবে না। কিন্তু উলামা একরাম বলেছে, আমার জীবন থাকতে এগুলি আমি গোপন রাখতে পারবো না। জাতিরে সজাগ বানাতে হবে, জাতিরে জানাতে হবে, ও বাঙালি জাতিরে, তোরা ভয় পাবি না। জেলে একবার কেন, 1000 যদি বেঈমানেরা ঢুকায়, জেলে একবার কেন, 1000 যদি ফাঁসির কাস্টে ঝুলায়, তবু আমার ঈমান টলাইতে পারবে না। মরতে রাজি আছি তবুও বেঈমানের কাছে টাকা খাইয়া ঈমান বিক্রিতে রাজি না, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, ঈমান অনেক দামি জিনিস, এটা বুঝানো যাবে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলালকে ক্রয় করলো উমাইয়া।
উমাইয়া তদানীন্তন সময় ছিল বেলালকে ক্রয় করার পরে বেঈমান, বেঈমানওয়ালা বেঈমান উমাইয়া বেলালের খবর জানলো। হজরতে বেলালে হাফসি কালেমা পরে মুসলমান হয়ে গেছে। হজরতে বেলালে হাফসিকে ডাকা হয়, ও কালো বেলাল, তুমি কি কালেমা পরে মুসলমান হয়েছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছ? মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান এনেছ? হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি। কারণ ঈমানের মজা, ঈমানের স্বাদ হযরতে বেলালের অন্তরে বেলাল অনুভব করে। হযরতে বেলালকে উমাইয়া বলে, তোমাকে মেরে ফেলবো, কিন্তু খবরদার ঈমান ছাইরা দাও। বেলাল কয়, আমি মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। তোমার হাত পার উপরে কিন্তু আঘাত করা হবে, শরীরটাকে কিন্তু ক্ষত বিক্ষত করে দেয়া হবে। বেলাল কয়, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাক, আমি ভিতরে আল্লাহর মোহাব্বতের স্বাদ অনুভব করতেছি। রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাদ অনুভব করতেছি, আমি ঈমান ছাড়তে পারবো না। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়াইয়া চিৎ করে রাইখা মন কেমন একটা ভারী পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপাইয়ে দিছে। হযরতে বেলাল কথা বলতে পারে না, জিহ্বাটা বের হয়ে গেছে। হযরতে বেলালে হাবশী ডেকে ডেকে মাবুদ আল্লাহকে বলে, ও আমার আল্লাহ, ঈমান আনার কারণে আজকে আমার বুকের উপরে পাথর চাপায় দিছে, আমি শ্বাস করতে পারি না, আমার জীবন যায় যায় অবস্থা। ও আল্লাহ, ওরা আমারে মারে, কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমারে একটা সেকেন্ডের জন্য ভুলিও না, তুমি আমারে একটা সেকেন্ডের জন্য ভুলিও না। তুমি আমার ঈমানের স্পৃহা আরো বাড়ায় দাও, আমার ঈমানের তেজ আরো বাড়ায় দাও, তুমি আরো আমার ঈমানের শক্তি বাড়ায় দাও। হযরতে বেলাল আল্লাহরে ডাকে, আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। যতই ডাকাডাকি করে কিন্তু বেঈমানের কানে যায় না। বেঈমানরা নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশীকে এমন অত্যাচার করলো, জিহ্বাটা টান দিয়া বের করিয়া আগুনের মধ্যে লোহা গরম করিয়া এরপরে এই লোহাটা জিহ্বার ভিতরে ঢুকায় দিছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় আর আসমানের মালিকের দিকে তাকায় রইছে। আসমানের মালিক, আপনি ছাড়া আমার আর সাহায্যকারী নাই, আমার উপরে জুলুম করে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি আমার উপরে দয়া করেন, রহম করেন, ঈমানি শক্তি বৃদ্ধি বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। হযরতে আবু বকর কেরায় করে বেলালে হাবশীকে নবীর দরবারে নিয়ে গেল। নবীর দরবারে যাওয়ার পর হযরতে বেলাল চোখের পানি ফেলাইয়া নবীজির মায়াবী নুরানি চেহারা মোবারক দেখিয়া কান্নায় ঢলে পড়েছে আর বলে, ও মায়ার নবী, আপনার উপরে ঈমান আনার কারণে বেঈমানেরা আমারে মারতে কম মারে নাই, তারপরেও আমি কালেমা ছাড়ি নাই। ও আল্লাহ, নবীর সাথে আমার দেখা করাই দিছো, আমার ভালোই হইছে। ও নবী, পিছনের দুঃখ কষ্ট সব আপনার মায়াবী নুরানি চেহারা দেখার পর সব ভুলে গেলাম। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি চাই এই বেলাল কালো মানুষ,
ও তো আল্লাহর দরবারে অনেক দামি হয়ে গেছে ঈমান আনার কারণে। ও ভাই, ঈমান আনলেই দামি হওয়া যায়, নেক আমল করলেই দামি হওয়া যায়, হকের আহ্বান দিলেই দামি হওয়া যায়, সবর করলেই দামি হওয়া যায়। হযরতে বেলাল সবরও ভাঙে নাই, হযরতে আসিয়া সবরও ভাঙে নাই, হযরতে সুমাইয়া সবরও ভাঙে নাই, হযরতে খুবাইব সবরও ভাঙে নাই, হযরতে খাব্বাব সবরও ভাঙে নাই। এ জমিনের মধ্যে জালেমের জুলুমে আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত ছিলাম, আমরাও সবর ভাঙি নাই। আমরা মাজলুম হইয়া চোখের পানি দিয়া বুক ভাসাইছিলাম আর বলেছিলাম আল্লাহ তোমার কাছে বিচার। এই জন্য আল্লাহ এমন বিচার করেছে, এই জমিন থেকে পালায়া গেল। ভালোভাবে শুনবা, ভালোভাবে শুনবা, সবর না ভাঙলে পুরস্কার দেবে কে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। সবর না ভাঙলে পুরস্কার দেবে কে? আল্লাহর হাতে পুরস্কার বুঝি নাই? হযরতে বেলাল সবর ভাঙে নাই, আল্লাহ পুরস্কার দিছে কি শোনো। আল্লাহর নবী ডেকে বলে, হযরতে বেলাল দেরি নয়, আজ থেকেই মসজিদে নববীর মধ্যে আমার পিছনে ইকামত দিবা। আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। ভাই, কথার ফাঁকে অনেক কথা থাকে না? বললে কি কষ্ট পাবেন? শুধু মিষ্টি কথাই শুনলেন, তিতা কথা শুনবেন না? শোনা দরকার, তিতা কথাও শোনা দরকার। নালে মানুষ সেরোতা খায় কেন, করল্লা খায় কেন, উস্তা খায় কেন? উপকার আছে বলেই তো খায়। আল হক্কু মুররুন, হক কথা চেরোতা উস্তা করল্লার চেয়েও আরো বেশি তিতা। এগুলি শোনার পরে যদি মোটামুটি ধৈর্য সহকারে এখান থেকে নিয়ে যাওয়া যায়, আশা করা যায় ওই অন্তরের মধ্যে আর কোনো কোরআন হাদিস নিয়ে, আলেম ওলামা নিয়ে কোনো চুলকানি রোগ থাকবে না। চুলকানি ভালো হয়ে যাবে, হিসাব কিতাব করেই কথা বলবে। হক কথাগুলি শুনে আমল করা জরুরি কিনা বলেন? জরুরি কিনা? জরুরি। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বেলালকে বলে আজান দাও। ও আল্লাহ, কোন বেলাল মিনারায় উঠতেছে দেখছেন নি? কোন বেলাল মিনারায় উঠতেছি? যেই বেলালের বাবা গোলাম, যেই বেলালের দাদা গোলাম, বাবার বাবা, দাদার দাদা, গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল। চেহারাও দেখতে ভালো না। ও ভাই, চেহারার কাটিন দিয়া তাকওয়া আল্লাহওয়ালা পরিচয় হয় না। কণ্ঠের মাপকাঠি দিয়া আল্লাহওয়ালার পরিচয় হয় না। শিক্ষার যোগ্যতা দিয়া আল্লাহওয়ালার পরিচয় হয় না। আল্লাহওয়ালার পরিচয় হয় অন্তরে তাকওয়া দিয়া, তাকওয়া দিয়া, আল্লাহর ভয় দিয়া। যা মানুষটা কালো কিন্তু অন্তরে তাকওয়া বেশি। আমাদের বরিশাল চরমনার জমিনে ঘুমালতো যাকে আমরা বলতাম কালো মানিক, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই কুড়িগ্রামে আসছেনি অনেকদিন, কত যে সফর করেছে। তার জবানের কথাই ছিল দ্বিতীয় চরমনাই কুড়িগ্রাম। তার মানে কুড়িগ্রাম অনেক মহাব্বত করত শায়েখ রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। কুড়িগ্রামকে অনেক মহাব্বত করেছে, ভালোবেসেছে। কারণ কুড়িগ্রামের মানুষগুলি হলো একেবারে সরল সহজ। হ্যাঁ, তেমন পেশিগুছি বুঝে না। মোহাব্বতের নজর দিয়ে একজনের দিকে আর একজনের দিকে তাকায়, মোহাব্বত দিয়ে তাকায়। এই কুড়িগ্রামের মধ্যে কত আল্লাহওয়ালা ছিল। ওই ইসহাক রহমাতুল্লাহি আলাইহি কুড়িগ্রামে এসেছিল, ঠিক না?
হযরতে সাহাক সৈয়দে সাহাক রহমাতুল্লাহ আলাইহি এই কুড়িগ্রামে এসে পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখাইছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কুড়িগ্রাম আইসা বেপথওয়ালাদেরকে পথে আনার চেষ্টা করেছে। এখন শায়েকরা, বর্তমান শায়েকরা আসতেছেন। ও ভাই, আমরা শুনেছি, দেখি নাই, আপনাদের কুড়িগ্রামে নাকি একজন আল্লাহর খাঁটি বান্দা ছিল। 32 বছর পর নাকি তার লাশ কবর ভাঙনে, নদী ভাঙনে পাওয়া গেছিল। ব্যাপারটা কি ভাই? তালাশ কইরা দেখছে মানুষ, ওনার ব্যক্তি জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, আলোচনা কইরা দেখা গেছে সব সময় আল্লাহর নামের জিকির করত, আল্লাহর নামের জিকির করত। এই জন্য মানুষ তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। কি ব্যাপার, ঘুঘু মুন্সি বলে তারে ডাকে কে? বলে ঘুঘু যেরকম ডাকে, জিরান নাই, এইভাবে হর হামেশা জিকির করত। তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি, কিন্তু তারে ঘুঘু মুন্সি বলে ডাকতো কেন? ডাকতো মানুষ আল্লাহর নামের জিকির করত এত বেশি, মানুষ তাকে উপহাস কইরা ডাকতো অথবা মোহাব্বত কইরা ডাকতো। যেইভাবেই ডাকতো, কিন্তু আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মরণের পরেও তার লাশ তাজা পাওয়া গেছে। এই জমিনের মধ্যে চেহারা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, কণ্ঠ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, শিক্ষা দিয়েও আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া যায় অন্তরের তাকওয়া দিয়া।